গাইস আজ জুরাসিক পার্কের ভেতরে আরে বাপ রে এটা কাকে দেখছি এটা তো ভয়ঙ্কর চাকি দা কিলার ডল বাপ রে পাশে আরো একটা ছোট চাকি পুতুল একটা মানুষকে মারছে আরে বাপ রে এই চাকি দা কিলার পুতুল দেখতে তো ভীষণ ভয়ঙ্কর লাগছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আমার দিকে চলে আসবে আমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে এই দেখো কি ভয়ঙ্কর ব্যাপার হঠাৎ বৃষ্টি পড়তে লাগলো আরে এখান থেকে বেরোনোর গেটটা কোথায় আরে বাহ পেয়ে গেছি এখন দ্রুত এখান থেকে বেরিয়ে যাই খুলে যা তাড়াতাড়ি খোল এই তো খুলে গেছে এখন আমি দ্রুত আমার বাড়ির দিকে যাই ওই চাকি দা ডল অনেক ভয়ঙ্কর জানি না কোথা থেকে আমাদের শহরে এলো চলো মনে তো হচ্ছে আমি বেঁচে গেলাম কিন্তু আরে এটা কি হলো আমার বাইকটা তো মাঝপথেই বন্ধ হয়ে গেল চল একটা বাস কল করি যাতে বাস এসে আমাকে নিয়ে যায় অবশেষে 30 মিনিট অপেক্ষার পর বাস এসে গেল বাসওয়ালা ভাইয়া আমাকে দ্রুত বাড়ি পৌঁছে দিন ঠিক আছে চলো আমার বাসায় এসে গেছে ড্রাইভার ভাই ভাড়া কত হলো 5 টাকা আরে এটা কি এত কম ভাড়া কেন চল যাই হোক রেট কমে গেছে মনে হয় এখন দ্রুত আমি বাড়ি যাই আরে মা তুমি কোথায় বাবা আমি উপরে আছি রান্না করছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি দাও এখন খেয়ে নিলাম একটু শান্তিতে ঘুমালে মাথা ব্যথা চলে যাবে এখন আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি ঘুম ভেঙে উঠতেই একটা কল এলো আরে বাপ রে বসের কল হ্যাঁ বস বলুন আরে ফ্র্যাঙ্কলিন তুমি অফিসে দ্রুত চলে আসো এখন 9:30 বাজে 10টার মধ্যে অফিসে আসতে হবে আচ্ছা ঠিক আছে স্যার চলো দ্রুত অফিসে যাই আরে কিন্তু ওই বাসওয়ালা এখনো দাঁড়িয়ে আছে একটু দেখি ওকে আরে বাসওয়ালা ভাইয়া আরে এটা কি বাসের ড্রাইভার তো এখানে নেই চলো মনে হয় এদিকেই কোথাও আছে চলো ভাই এমনিতেই আমার অফিসে লেট হয়ে যাচ্ছে ওরে এটা কি আমার গাড়ির ব্রেক কাজ করছে না কেন বাপ রে অ্যাক্সিডেন্টে হয়ে গেল কিন্তু আমি একদম ঠিক আছি এখন চলো তাড়াতাড়ি অবশেষে অফিসে এসে গেলাম কিন্তু এখনো কেউ আসেনি বস কেন ডেকেছে জানি না অবশেষে রাত 11:30-এ ছুটি হলো আরে আমার গাড়ি কোথায় 1 মিনিট আমি এই বাসটা তো কোথাও দেখেছি হ্যাঁ এটাই তো সেই বাস বাপরে এই বাস তো দেখছি আমার পিছু নিয়েছে এটা কি ভুতুরে বাস নাকি এখন তো আমার বড্ড ভয় লাগছে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আমি একটা ভুতুরে বাস বেঁচে থাকতে চাইলে কোনো কথা না বলে চুপচাপ বাসের ড্রাইভার সিটে উঠে বসো বাপ রে বাপ এটা তো দেখছি একটা ভুতুরে বাস চলো এর কথা মতো বাসে উঠে বসি নয়তো এই ভুতুরে বাস আমাকে মেরে ফেলবে এখন থেকে আমি তোমার সাথেই থাকবো তুমি যেখানে যাবে আমি সেখানে যাব আর তুমি যদি কোনো চালাকি করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো আর সেই সাথে তোমার শহরের সবাইকে মেরে ফেলবো এখন আমি তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাচ্ছি চলো ফ্র্যাঙ্কলিন নেমে পড়ো আর তোমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো কালকে আবার দেখা হবে আর হ্যাঁ আমার সাথে কোনো চালাকি করবে না আমি এখানেই আছি ভাই আমি তো এদিকে অনেক বড় একটা বিপদে পড়ে গেছি একটা ভুতুরে বাসের পাল্লায় পড়ে গেছি চলো এখন আপাতত এর কাছ থেকে বাড়ির ভেতরে গিয়ে ঘুমানোর নাটক করি আমাকে এখান থেকে পালাতেই হবে বাসটা একটু পরে যখন ঘুমিয়ে পড়বে তখনই আবার পালাতে হবে নয়তো ওই বাসটা আমাকে মেরে ফেলবে তাই এদিকে আমি আমার মাকে বলেছি ঘরের ভেতরে দরজা জানালা বন্ধ করে রাখতে আর আমি বাদে কেউ যেন ডাকলে দরজা না খুলতে ওই বাসটা আমাকেই মারবে তাই আমাকে এই বাড়ি থেকে পালাতে হবে আমি আমার ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ফেলেছি এবার চলো দেখি চুপ করে বাসটি ঘুমিয়ে পড়েছে নাকি আরে ভাই ওই দেখো একটু আওয়াজ করা যাবে না বাসটি ঘুমিয়ে পড়েছে আর এই সুযোগ এবার আমাকে আমার বাড়ির এই পাশ দিয়ে চুপ করে পালিয়ে যেতে হবে নয়তো বাসটি টের পেয়ে যাবে চলো ভাই এখন আমি তাড়াতাড়ি রেল স্টেশনে গিয়ে এই শহর থেকে কিছুদিনের জন্য পালিয়ে যাই চলো ভাই আমি রেল স্টেশনে চলে এসেছি আর জানি না এই ট্রেনটা কখন ছাড়বে এই যে ভাই এই ট্রেনটি কখন ছাড়বে আপনি কি যাবেন আরে ভাই ট্রেন তো এখনই চালু হবে আপনি তাড়াতাড়ি উঠে বসুন নয়তো চলে যাবে তো চলো ভাই ভালোই হলো তাড়াতাড়ি এই শহর থেকে পালিয়ে যাই এদিকে ট্রেনটা চালু হয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছে চলো ভাই একটু ঘুমিয়ে পড়ি ফ্র্যাঙ্কলিন তুই কি মনে করেছিস আমার কাছ থেকে চালাকি করে পালিয়ে যেতে পারবি আরে না আমি এই ট্রেনের ভেতরে ঢুকে পড়েছি আর হয়ে গেছি ভুতুরে ট্রেন দেখ আমি তোকে আবার সেই জায়গাতেই নিয়ে এসেছি তোর শহরে এখান থেকে তুই মোটেও পালাতে পারবি না এখন এই ট্রেন থামবে না সোজা গিয়ে ধ্বংস হয়ে যাবে মরার জন্য প্রস্তুত হও ফ্র্যাঙ্কলিন আরে বাপরে প্রচণ্ড ব্যথা পেয়েছি ভাই আমি ওই চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছি কারণ ট্রেনটা একটু পরে ধ্বংস হয়ে যেত আর আমি সেখানে মারা যেতাম চলো ভাই
এখন আমি কি করব? আরে এত সুন্দর সবুজ রঙের একটা বাইক! আরে ফ্রেন্ডলিন, আমি সেই ভুতুরে বাইক। তুই তাড়াতাড়ি চুপচাপ বাইকে উঠে পড়। বাপরে, আমি তো ভূতের বাইকের কথা মতো বাইকে উঠে পড়েছি। জানি না এখন আমার সাথে কি হবে। এটা তো দেখছি প্রচন্ড গতিতে সেই জুরাসিক পার্কের ভেতরে আবার যাচ্ছে। আর দেখো ভাই, কি ভয়ানক ব্যাপার! পার্কের ভেতরে প্রবেশ করার সাথে সাথে বৃষ্টি হতে শুরু। আর ভাই, এই পার্কে তো আমি সেই চাকি কিলার ডলকে দেখেছি। আজকে তো মনে হচ্ছে আমি মারাই যাব। চলো ভাই, আমাকে একটা শেষ চেষ্টা করতে হবে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে এই বাইকটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। চলো ভাই, এটা তো কিছুতেই হচ্ছে না। এই তো আমি পেরেছি। আমি বাইকটাকে কন্ট্রোল করতে পারছি ভাই। চলো এখন এখান থেকে তাড়াতাড়ি বাইরে বের হতে হবে। কিন্তু এই জুরাসিক পার্কের গেটটা কোন দিকে? আমি তো কোনো দিক ঠিক পাচ্ছি না। ওই তো ভাই, ফাইনালি আমরা গেটটা পেয়ে গেছি। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। কিন্তু একই ভাই, আবারও কন্ট্রোল হারিয়ে ফেলছে। এই বাইকটা তো কন্ট্রোলের বাইরে চলে গেছে আর সোজাসুজি র্যাম্পে উঠে যাচ্ছে। এত উপর থেকে পড়ে গেলে তো আমি মরে যাব। না না, আমি তো মরে যাচ্ছি। আরে বাপরে, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আরে আমি কি মরে গেছি নাকি? না ফ্র্যাঙ্কলিন, না, এখনো তুই মরিসনি, তবে খুব শীঘ্রই মরবি। তুই পড়ে যাওয়ার আগে আমি তোকে এখানে ধরে নিয়ে এসেছি। আমি তোকে বাঁচার একটা সুযোগ দিতে চাই। এই র্যাম্প চ্যালেঞ্জ, যেটা অনেক বড় এবং অনেক কঠিন। তোর কাছে 2টা গাড়ি থাকবে। গাড়ি চালিয়ে এই র্যাম্প তুই যদি কমপ্লিট করতে পারিস, তাহলে তোকে আমি প্রাণে ছেড়ে দেব আর এই শহর থেকে আমি চলে যাব। তবে শুনে রাখ, এই র্যাম্পটা অনেক কঠিন, কারণ এখানে 3টে বড় বড় ঘূর্ণি পাখা আছে। আর এই ধারালো ঘূর্ণিতে তুই যদি একবার আটকে যাস, তো সেখানে টুকরো টুকরো হয়ে যাবি। আর এই র্যাম্প থেকে পড়ে গেলেও তুই মরে যাবি। আর যদি তুই সফলভাবে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিস, তাহলে তুই সোজাসুজি পৌঁছে যাবি তোর বাড়িতে। আর আমি তোকে কথা দিচ্ছি, তোকে আর প্রাণে মারবো না। তো চলো ভাই, আমি বরং এই বাইকটা নিয়েই চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করি। কারণ এই বাইকটা ছোট, তাই এটা কন্ট্রোল করা সহজ হবে। আর ভাই, এইদিকে চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। আর এটা খাড়া নিচের দিকে নেমে গেছে, তাই এটা অনেক কঠিন। দেখো ভাই, স্পিড তো বেড়েই যাচ্ছে। আর ওই যে দেখো, সামনে পাখা আছে। চলো, এই তো আমি পার হয়ে এসেছি। আরে ভাই, আমার গাড়ির স্পিড বেরিয়ে যাচ্ছে, আমি কন্ট্রোল করতে পারছি না। আর এই বাইকটা নিয়ে যদি আমি একবার নিচে পড়ে যাই, তাহলে আমি একেবারে মরে যাব। চলো ভাই, আমি আরেকটা ঘূর্ণি পাখা পার হয়ে এসেছি। জানি না ভাই, আমি কি বেঁচে থাকতে পারবো নাকি। আমাকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে। এই তো ভাই, সামনে লাস্ট পাখাটা দেখতে পাচ্ছি, আর এটাও আমি পার হয়ে এসেছি। এই তো আরেকটু। কিন্তু একই ভাই, আমি তো বাইকের কন্ট্রোল হারিয়ে নিচে পড়ে গেলাম। তবে সমস্যা নেই ভাই, এখান থেকে আমি মরবো না, কারণ এটা অতটাও উঁচুতে নেই। এই তো আমি কমপ্লিট করে ফেলেছি। আর দেখো ভাই, আমি বেঁচে আছি। চলো ভাই, আমি অনেক কষ্ট করে এই ভূতের কাছ থেকে বাঁচতে পেরেছি। এখন চলো, বাইকটা নিয়ে আমি বাড়িতে চলে যাই, কারণ সেখানে আমার মা আমার জন্য অপেক্ষা করছে। তো আমার ভাইয়েরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ 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 একটা লাইক দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যারা এখনো আমার এই ভিডিওটা দেখোনি, কি করছো? তাড়াতাড়ি দেখে নাও। এই যে এখানে ক্লিক করো। এই ভিডিওটা তোমাদের ভালো লাগবেই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।